নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নববর্ষ স্পেশাল ভাপা দই বানাবো। রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভাপা দইটা গরমের দিনে দারুণ খেতে হবে, আপনারা বানিয়ে দেখুন। তার জন্য আমি একটা ছাঁকনিতে 500 গ্রাম টক দই জল ঝরাবার জন্য 1 ঘন্টা রেখে দেবো। একটা বাটির উপর বসিয়ে 1 ঘন্টা দইটাকে জল ঝরাতে দেবো। এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে দেখুন জল ঝরছে, আমি 1 ঘন্টা রেখে দেবেন। এরপর একটা বাটিতে 1 কাপ গরম দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ। তার মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে একটু দুধটাকে গুলিয়ে নিয়ে, গরম দুধের মধ্যেই দুধটাকে গুলিয়ে নিয়ে তার মধ্যে দেব আমি 1/2 কাপ চিনি। এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, কিন্তু না থাকলে বাড়িতে এইভাবেও আপনারা কনডেন্স মিল্ক ছাড়া বানাতে পারেন। দিয়ে দুধ আর গুঁড়ো দুধ চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে এটাও সাইডে সরিয়ে রাখবো। এবার একটা বাটিতে আমি ওই জল ঝরে গেছে টক দইয়ের, সেই টক দইটা নেব। তারপরে যে দুধটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধের মিশ্রণটা, সেটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ওই দইয়ের সঙ্গে এইভাবে ফেটিয়ে নেব। পুরো স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি একটা মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। আপনারা যে কোনো পাত্রেই করতে পারেন। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, তার মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দেবো। এবার এটাকে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। একটু হাতে করে এইভাবে ঝাঁকিয়ে নেব। এবার আমি ওর মধ্যে কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার তার মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দেবো। ফয়েল পেপার না থাকলে পাত্রের ঢাকনাও দিতে পারেন। খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এবার আমি গ্যাসেতে আগে থাকতে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছি। দেখুন জল ফুটে গেছে। এবার ওই ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে হাঁড়িটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে খুব সাবধানে দেবেন, গরম যাতে না ছাঁকা লেগে যায়। এভাবে আস্তে করে বসিয়ে দিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে দেব। এটা আমি গ্যাসের ফ্লেমে 25 মিনিট, ফ্লেমটা লো করে গ্যাসের ওপর 25 মিনিট ধরে তৈরি করেছি। আমার জায়গাটা বড় ছিল, ছোট জায়গা দিলে কম দেবেন। আর 2 ঘন্টা তারপর ফ্রিজে রেখেছি ঠান্ডা করে। দেখুন কত সুন্দর ভাপা দই আমার রেডি হয়ে গেছে। একদম সুন্দরভাবে দেখুন জমে গেছে, খেতেও খুব সুন্দর হবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন ভিডিওটাকে। আর পয়লা বৈশাখের দিন এরকম একটা ডেজার্ট যদি খেতে পারেন, ভাপা দই, দারুণ হবে। সকলকে বানিয়ে খাওয়ান। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।